ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করব, হ্যাঁ সেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। এই রকম ভাবেই ঠিক এই রকম শেয়ার ক্যাপিটাল থেকেই জার্নাল এন্ট্রি করতে দেবে এই 2024-এ এবং 2022 এবং 2023 এই দুটো ইয়ারে আমাদের শেয়ার ক্যাপিটাল থেকে বড় যে জার্নাল এন্ট্রি বা যে প্রবলেমটা করতে দিয়েছিল সেই দুটো ইয়ারের দুটো প্রবলেমের সলিউশন নিয়ে আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে অলরেডি এই তুহিন চ্যানেল লার্ন কমার্স আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত সিলেবাসটা অল্প অল্প করে আলোচনা করা হচ্ছে, আগামী দিনে হবে এবং আগামী দিনে গ্র্যাজুয়েশনের বিষয়টা আমি এই চ্যানেলে আলোচনা করবো। ফলে তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফার্স্ট টাইম দেখছো এই আমার এই ভিডিওটা তারা দেখবে অলরেডি এই 2024-এর উপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের কমার্সের 4টে সাবজেক্টের উপরে সাজেশনের ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। একটাই প্লেলিস্ট করা আছে, তোমরা যারা এখনো সাজেশনের ভিডিওগুলো দেখে উঠতে পারোনি অবশ্যই আমার সেই সব এই 4টে সাবজেক্টের উপরে সব ডেসক্রিপটিভ এবং এসিকিউ প্রশ্নের সাজেশনের ভিডিওগুলো অলরেডি দেখে নিও। এবং যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 12-এর শেয়ার ক্যাপিটালের উপর ইকুইটি শেয়ারের উপরে অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করে দেওয়া আছে এবং একটা প্লেলিস্ট করা আছে শেয়ার ক্যাপিটালের উপরে। ফলে তোমাদের যাদের এখনো ইস্যু অফ ইকুইটি শেয়ার বা শেয়ার ক্যাপিটাল নিয়ে তোমাদের যাদের এখনো ডাউট আছে, ফলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে ক্লাস 12-এর অ্যাকাউন্টিং ফর ইস্যু অফ শেয়ার বলে যে প্লেলিস্টটা করা আছে সেই প্লেলিস্টে গিয়ে আমার যতগুলো ভিডিও আছে একদম ইন্ট্রোডাকশন থেকে সবকটা ভিডিও অবশ্যই একবার করে দেখে নিও, তাহলে দেখবে পরীক্ষায় আর কোনো সমস্যা থাকবে না। তো আজকের এই ভিডিওতে আমি 2022 এবং 2023-তে তোমরা থাম্বনেলে দেখেছো 2023 এর কোশ্চেন পেপারটা দেওয়া আছে, আমি একটাই কোশ্চেন পেপার দিলাম, 2022 এর কোশ্চেন পেপারটা থাম্বনেলে দিইনি আমি। তো এই দুটো ইয়ারে আমাদের শেয়ার ক্যাপিটাল থেকে 6 মার্কসে যে প্রবলেমগুলোটা করতে দিয়েছিল এবং এই প্রবলেমের সাথে তোমাদের থিওরির প্রশ্ন অরে থাকবে, যারা এই অঙ্কটা করবে না তার সাথে তারা থিওরির প্রশ্ন অর পেতে পারো। কিন্তু এই অঙ্কটা শেয়ার ক্যাপিটালের অঙ্ক ইজ ভেরি ইজি। আমি আজকের এই ভিডিওতে 2022 এবং 2023 এর শেয়ার ক্যাপিটাল থেকে যে অঙ্কটা দিয়েছিল সেটা একদম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ পড়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দুটো ভিডিও পরীক্ষার আগে তোমরা যদি খুব ভালো করে দেখে যেতে পারো, তোমাদের এই অ্যাকাউন্টেন্সি পরীক্ষায় যারা 2022 উপরে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু এই শেয়ার ক্যাপিটালের উপরে আর কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, তাহলে চলো কোশ্চেন পেপারটা, আমার কাছে কোশ্চেন পেপারটা আছে, তোমাদের কাছেও নিশ্চয়ই কোশ্চেন পেপারটা আছে, কারণ আমি বছরের শুরুতেই বলে দিয়েছিলাম যাদের নতুন বই তাদের বইয়ের একদম শেষের দিকে কোশ্চেন পেপারটা তোমরা পেয়ে যাবে। এবং যারা একটু পুরনো বই আছে, যারা একটু পুরনো বই ব্যবহার করছো, 2-3 বছরের পুরনো বই, 1 বছরের পুরনো বই, তারা চেষ্টা করবে কোনো সিনিয়র দাদাদের কাছ থেকে যারা গত বছর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে কোশ্চেন পেপারটা নিয়ে রাখা। তো এই হচ্ছে 2023 এর কোশ্চেন পেপার। সেই 2023 এর কোশ্চেন পেপার ইংলিশ ভার্সনের মধ্যে আমাদের 7 নম্বরের যে প্রবলেমটা, 7 নম্বর থেকে আমাদের 7 নম্বরের প্রবলেমে শেয়ার ক্যাপিটালের একটা বড় করে শেয়ার ক্যাপিটালের উপর জার্নাল এন্ট্রি করতে দিয়েছিল, আরেকটা শেয়ার ক্যাপিটালের উপর জার্নাল এন্ট্রি করতে দেবে, সেটা 4 নম্বরের জন্য থাকবে, তার সাথেও কিন্তু থিওরি প্রশ্ন অর থাকবে। তাহলে দেখো আমি মাথার উপরে 2023 লিখেছি এবং 7 নম্বরের প্রশ্ন 7 নম্বর লিখে রেখে দিয়েছি। আমি অঙ্কটা একবার পড়ে নিই, প্রবলেমটা একবার পড়ে নিই শেয়ারের উপরে, তারপরে কি বলছে সেটা তোমাদের প্রত্যেকটা স্টেপে দেখিয়ে দিচ্ছি। দেখো অঙ্কটা বলছে XYZ লিমিটেড ইস্যুড 50,000 শেয়ারস অফ ₹10 each। তাহলে XYZ লিমিটেড 50,000 মানে 50,000 শেয়ার ইস্যু করেছে, 10 টাকা করে প্রত্যেকটা শেয়ারের দাম এবং অ্যাট এ প্রিমিয়াম ₹2 পার শেয়ার পেয়েবল অ্যাজ ফলোজ, এবং প্রিমিয়াম নিচ্ছে 2 টাকা করে। এবং রুপিস এই 10 টাকার ভাগটা কি দেখিয়েছে, ₹2 টাকা করে বলেছে অন অ্যাপ্লিকেশন, ₹5 অন অ্যালটমেন্ট। ₹5 অন অ্যালটমেন্টের মধ্যে দেখো ব্র্যাকেটে লেখা আছে ইনক্লুডিং প্রিমিয়াম, মানে যে 2 টাকা করে যে প্রিমিয়ামটা নিয়েছে সেই প্রিমিয়ামটা অ্যালটমেন্টের মানির মধ্যে মানে 5 টাকার মধ্যে অলরেডি ইনক্লুড করা আছে। তাহলে নেট অ্যালটমেন্টের মানি কত টাকা না 3 টাকা। এবং ফার্স্ট কল বলেছে 3 টাকা করে এবং দ্য ব্যালেন্স অন ফাইনাল কল, তাহলে ব্যালেন্স কত টাকা থাকবে ফাইনাল কলের জন্য সেটা আমাদের বার করতে হবে। দেখো অ্যাপ্লিকেশন 2 টাকা করে বলেছে, অ্যালটমেন্ট বলেছে 5 টাকা, কিন্তু অ্যালটমেন্ট 5 টাকা থেকে অলরেডি 2 টাকা প্রিমিয়াম ওর মধ্যে ইনক্লুড করা আছে। তাহলে 5 টাকা থেকে 2 টাকা বাদ দিলে অ্যালটমেন্টে তাহলে অ্যাকচুয়াল অ্যালটমেন্ট কত টাকা করে না 3 টাকা করে, সেই 3 টাকাটা নেব। অ্যালটমেন্টের ইনক্লুডিং প্রিমিয়াম নিয়ে কিন্তু 3 টাকা নেব না, তাহলে এই 5 টাকা নেব না। তাহলে 3 টাকা অ্যালটমেন্ট, 2 টাকা আমার অ্যাপ্লিকেশন, তাহলে 3 আর 2 5 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন প্লাস অ্যালটমেন্ট,
আর 3 টাকা বলেছে আমাদের ফার্স্ট কল, তাহলে 5 আর 3 8 টাকা পর্যন্ত হয়ে গেল। তাহলে আর ব্যালেন্স কত পড়ে থাকলো, কারণ প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা করে বলেছে, তাহলে 10 টাকা থেকে 8 টাকা বিয়োগ করলে আর পড়ে থাকে মাত্র 2 টাকা। এই 2 টাকাটা কিন্তু ফাইনাল কলের জন্য হবে। তোমরা এই হিসাবটা যদি তোমাদের প্রশ্নপত্র, এরকমই প্রশ্নপত্র থাকবে 2024-এ, এইভাবে 4টে ফিগারের অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট, ফার্স্ট কল, সেকেন্ড কল, ফাইনাল কল যদি এভাবে বলা থাকে, যদি ফাইনাল কলের ফিগারটা যদি বলে না দেয় কত টাকা করে ফাইনাল কল, তাহলে কিন্তু এইভাবে তোমাদের বার করে নিতে হবে। প্রিমিয়ামের টাকাটা বাদ দিয়ে কিন্তু ক্যালকুলেশন করবে যত টাকা করে শেয়ারের ফেস ভ্যালু দেওয়া আছে। তারপরে কি বলছে দেখো, দ্য কোম্পানি ডিড নট মেক দ্য ফাইনাল, কোম্পানি এখনো ফাইনাল কল মেকই করেনি, ফাইনাল কল এখনো ডিউ এন্ট্রি করেনি, ফাইনাল কল বাদ দিয়ে বাকি ফার্স্ট কল পর্যন্ত করেছে। আচ্ছা, তারপরে কি বলছে, কোম্পানি গট অল পেমেন্ট, কোম্পানি অল পেমেন্ট গট করেছে আপ টু ফার্স্ট কল মানি, ফার্স্ট কল পর্যন্ত সমস্তটা কোম্পানি পেয়ে গেছে, এক্সেপ্ট বাদ দিয়ে কি, অনলি ওয়ান শেয়ার হোল্ডার, একজন শেয়ার হোল্ডার হোল্ডিং 1000 শেয়ার, সে 1000 শেয়ার হোল্ড করে আছে, একজন শেয়ার হোল্ডার, সে ফেইল টু পে অ্যালটমেন্ট অ্যান্ড ফার্স্ট কল মানি, এবং সে অ্যালটমেন্টের টাকা এবং ফার্স্ট কলের টাকা, কিস্তি বা টাকা যাই বলো না কেন সেটা দিতে পারেনি। ফলে দিস শেয়ারস আর সাবসিকুয়েন্টলি ফরফিটেড বাই দ্য কোম্পানি, এবং সেই শেয়ারটা কোম্পানি ফরফিচার করেছে। তাহলে শো জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ XYZ লিমিটেড, শো জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ XYZ লিমিটেড। তাহলে দেখো জার্নাল এন্ট্রি মাথার উপরে আমি লিখে রেখেছি ইন দ্য বুকস অফ XYZ লিমিটেড, এবং তারপরে জার্নাল লেখা আছে, এবং তারপরে আমাদের জার্নালের ছক, ডেট, পার্টিকুলার্স, লেজার ফোলিও, ডেবিট, ক্রেডিট, দুটো হয়ে গেল। এবার দেখো এখানে একটা বিষয় বলা আছে, এখানে অঙ্কটার মানে যেখানে বলা আছে শো জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ XYZ লিমিটেড, এই কথাটা বলার পরে কিন্তু কখনো বলে দেওয়া নেই যে ন্যারেশন ইজ নট রিকোয়ার্ড। এই কথাটা যদি বলে দেওয়া না থাকে তাহলে কিন্তু তোমাদের এই প্রবলেমের সলিউশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই ন্যারেশন কিন্তু লিখতে হবে। কিন্তু আর যদি বলে দেওয়া থাকে ন্যারেশন ইজ নট রিকোয়ার্ড, তখনই একমাত্র তোমরা ন্যারেশন লেখার প্রয়োজন হবে না। যদি এই কথাটা না লেখা থাকে তাহলে অবশ্যই জার্নাল এন্ট্রি করে তোমাদের ন্যারেশন লিখতে হবে। এই ভুলগুলো পুরো, ন্যারেশন ইজ দ্য পার্ট অফ দ্য অ্যান্সার। ন্যারেশন যদি না লেখো তাহলে কিন্তু অঙ্কটা পুরো ঠিক হলো, ন্যারেশন মানে জার্নালগুলো সবটা তোমরা ঠিক করলে কিন্তু ন্যারেশন লেখোনি। যদি এই ধরনের ভাবে বলে দেয় 2024-এ, তাহলে কিন্তু তোমাদের নাম্বারটা কিন্তু 50% কেটে নেওয়া হবে ন্যারেশন না লিখলে। ফলে ন্যারেশন অবশ্যই লিখতে হবে। যদি কখনো বলে যে ন্যারেশন লিখতে হবে না, তখনই একমাত্র সেটা প্রযোজ্য হবে। তাহলে চলো ফার্স্ট জার্নাল এন্ট্রি করি কি, 50,000 শেয়ার ইস্যু করেছে পাবলিকের কাছে এবং 50,000 শেয়ারই পেয়েছে। তাহলে ফার্স্ট জার্নাল এন্ট্রি কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। তাহলে দেখুন লিখছি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু bank account debit to equity share application account narration কি লিখবো, being application money received on 50,000 shares at the rate of ₹2 each। একদম ইজি ন্যারেশন। এইভাবে বিষয়টাকে তোমরা বুঝে করবে, তাহলে পরীক্ষায় দেখবে তোমাদের কোনো আর সমস্যা হবে না। তাহলে 50,000 শেয়ার 2 টাকা করে, তাহলে 5 দুগুণে 10, 1 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ টাকা একবার ডেবিট দিকে, 1 লক্ষ টাকা একবার ডেবিট দিকে, 1 লক্ষ টাকা একবার ক্রেডিট দিকে আমাদের বসে গেল। তাহলে ফার্স্ট জার্নাল এন্ট্রিটা হয়ে গেল, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। এবার কি করতে হবে, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশনের টাকাটাকে আমাদের শেয়ার ক্যাপিটালে পাঠাতে হবে, মূলধন খাতে পাঠাতে হবে। তাহলে নেক্সট জার্নাল এন্ট্রিটা কি হবে না, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ন্যারেশন কি লিখতে হবে, being application money on 50,000 shares at the rate of ₹2 each transferred to capital account
বলে এই কথাটা লিখতে হবে অ্যাজ পার বোর্ড রেজলিউশন নম্বর ডট ডট, এটা অবশ্যই কিন্তু এই কথাটা লিখতে হবে অ্যাজ পার বোর্ডস রেজলিউশন নম্বর ডট 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 কমা ডেটেড ডট ডট ডট, এই কথাটা অবশ্যই কিন্তু আমাদের লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে 50,000 শেয়ার, যেটা 1 লাখ, 50,000 শেয়ার 2 টাকা করে অ্যাপ্লিকেশনে, টোটাল 1 লাখ টাকা আমাদের মূলধন খাতে ট্রান্সফার হয়ে গেল। তাহলে মূলধন খাতে আমাদের ডেবিট দিকে লিখতে হবে 1 লাখ, ক্রেডিট দিকে লিখতে হবে 1 লাখ। তাহলে অ্যাপ্লিকেশনের বিষয়টা আমার এই দুটো জার্নাল এন্ট্রির মধ্যে অ্যাপ্লিকেশনের যা বিষয়টা ছিল টোটালি মিটে গেল। এবার কি বলেছে, অ্যালটমেন্ট বলেছে 5 টাকা করে, যার মধ্যে 2 টাকা করে ইনক্লুডিং প্রিমিয়াম আছে। এবং প্রথমে আমাদের কি করতে হবে না, ডিউ এন্ট্রি করতে হবে। ডিউ এন্ট্রিটা কি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল না, ভেরি সরি, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। তাহলে এই সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্টটা হবে, কারণ 2 টাকা করে আমাদের প্রিমিয়ামটা আছে বলে দিয়েছে। তাহলে ন্যারেশনটাকে লিখতে হবে বিং অ্যালটমেন্ট মানি ডিউ ওয়ান, আগে ন্যারেশনটা লিখে নিই। তাহলে কি লিখতে হবে ন্যারেশনে, বিং অ্যালটমেন্ট মানি ডিউ অন 50,000 shares at the rate of ₹5 each, ব্র্যাকেটে লিখতে হবে ইনক্লুডিং প্রিমিয়াম as per including premium of ₹2 each বলে কমা দিয়ে as per board's resolution নম্বর ডট ডট ডেটেড ডট ডট, এই কথাটা অবশ্যই লিখতে হবে। আমার যেহেতু আর জায়গাটা নেই, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখার পরে যখন খাতায় অঙ্কটা করছো অবশ্যই কিন্তু এই ন্যারেশনটা বিং অ্যালটমেন্ট মানি ডিউ অন 50,000 shares at the rate of ₹5 each, ব্র্যাকেটে ইনক্লুডিং প্রিমিয়াম অফ ₹2 each কমা দিয়ে as per board's resolution নম্বর ডট ডট ডেটেড ডট ডট, এই কথাটা অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, তাহলে 50,000 shares 5 টাকা করে আমার যাবে টোটাল অ্যালটমেন্টের ঘরে। তাহলে 50,000 শেয়ার 5 টাকা করে হচ্ছে আমাদের 2,50,000। 2,50,000 হচ্ছে অ্যালটমেন্টের এখন ডেবিটের ঘরে বসবে। আর শেয়ার ক্যাপিটালে হচ্ছে আমাদের 3 টাকা করে, তাহলে 50,000 শেয়ার 3 টাকা করে হচ্ছে টোটাল 1.5 লক্ষ টাকা, যেটা 1.5 লক্ষ টাকা যাবে টু ইকুইটি শেয়ার ক্যাপিটালে ক্রেডিট হবে। এবং 50,000 শেয়ার 2 টাকা করে, যেটা ইনক্লুডিং যেটা প্রিমিয়ামের টাকাটা, সেই প্রিমিয়ামের টাকাটা আমাদের যাবে সিকিউরিটিজ প্রিমিয়ামে, ক্রেডিট হবে কত না 1 লক্ষ টাকা। 50,000 শেয়ার ইনটু ₹2 করে, তাহলে 1 লক্ষ টাকাটা হবে আমাদের সিকিউরিটিজ প্রিমিয়াম হবে। তাহলে এই ফিগারটা আমাদের দাঁড়াবে, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্টে ডেবিট হবে 250 মানে 2,50,000, আর 2 শেয়ার ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টে বসবে 1,50,000 এবং 2 সিকিউরিটিজ প্রিমিয়ামে বসবে 1 লাখ টাকা। এবং এই ন্যারেশনটা অবশ্যই তোমরা লিখে নিও, আমি এখানে লিখে দিচ্ছি একটু ছোট্ট করে অ্যাজ পার বলে আস্তে করে দেখিয়ে দিচ্ছি। অ্যাজ পার বোর্ডস রেজলিউশন নম্বর ডট ডট কমা ডেটেড ডট ডট, এই কথাটা অবশ্যই যেন লিখতে হবে। তাহলে ডিউ এন্ট্রি আমার অ্যালটমেন্টের হয়ে গেল। এবার আমাদের রিসিভ এন্ট্রি করবো। রিসিভ এন্ট্রি করার সময় একজন শেয়ার হোল্ডার যে 1,000 শেয়ার হোল্ড করেছিল, সে ফেল করেছে অ্যালটমেন্টে। তাহলে চলো এই জায়গাটা মুছে দিয়ে এবার অ্যালটমেন্টের রিসিভ এন্ট্রি, তারপরে কলের এন্ট্রি, তারপরে ফরফিচার এন্ট্রিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো এবার রিসিভ এন্ট্রিটা করে নিই, অ্যালটমেন্টের রিসিভ এন্ট্রি। তাহলে রিসিভ এন্ট্রি করার সময় আমার 1,000 শেয়ার ফেল আছে, তাহলে কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার
allotment account, to equity share allotment account। তাহলে আমার কতগুলো শেয়ারে রিসিভ হচ্ছে না 50,000 শেয়ার যদি আমার থাকে, তার মধ্যে 1000 শেয়ার আমার মাইনাস করে 49,000 যে শেয়ারটা আছে 49,000 শেয়ার ইনটু 5 টাকা করে 2,45,000টা যাবে আমার ব্যাংক অ্যাকাউন্টের ঘরে। 2,45,000 মানে 49 শেয়ার 5 টাকা করে, আর 1000 শেয়ার 5 টাকা করে 5,000 যাবে আমাদের কলসিন এরিয়ার যাবে 5,000 শেয়ার, যেটা 1000 শেয়ার 5 টাকা করে পাইনি। আর ইকুইটি শেয়ার অ্যালটমেন্টে যাবে আমার 2,50,000, যেটা 50,000 শেয়ার 5 টাকা করে। এই হচ্ছে আমাদের জার্নাল এন্ট্রিটা হবে, এবং এই ন্যারেশনটাকে লিখতে হবে না being allotment money received on 49,000 shares at the rate of ₹5 each। এইটা হয়ে যাবে আমাদের রিসিভডের অ্যালটমেন্টের রিসিভডের ন্যারেশনটা। ব্যাস, এটা হয়ে গেল। এবার আমরা ফার্স্ট কলের ডিউ এন্ট্রি করব। ফার্স্ট কলের ডিউ এন্ট্রি কি হবে? ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। লিখি ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, জার্নাল এন্ট্রি কি হবে, ন্যারেশন কি হবে না বিং ফার্স্ট কল মানি ডিউ অন বলে কত হবে না 50,000 শেয়ারস এট দি রেট অফ রুপিস, ফার্স্ট কল কত টাকা করে 3 টাকা করে, ডিউ অন 50,000 shares at the rate of ₹3 each as per board's resolution number ... dated ... এইটা চলে গেল আমার ডিউ এন্ট্রি, ফার্স্ট কলের ডিউ এন্ট্রি। তাহলে ফার্স্ট কলের ডিউ এন্ট্রি আমার কত টাকা করে 50,000 শেয়ার 3 টাকা করে, তাহলে 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা একবার ফার্স্ট ডেবিটে বসছে 1,50,000, আর একবার ক্রেডিটে বসলো 1,50,000। এবার রিসিভ এন্ট্রি করার সময়ও যে শেয়ার হোল্ডার যে অ্যালটমেন্টে টাকা দিতে পারেনি, ফেল করেছে, সে কিন্তু কলের টাকাও অ্যাজ ওয়েল ফেস করেছে, এবং সেটা বলেও দিয়েছে অঙ্কে। যদি বলে না দেয় তাহলেও কিন্তু সেটা আমাদের ধরে সেটাই আমাদের হবে। তাহলে কি করতে হবে? রিসিভ এন্ট্রি করার সময় আবার আমাদের কল সিনিয়র দেখাতে হবে। তাহলে কি হবে? রিসিভ এন্ট্রি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। তাহলে এখানে আমার ফার্স্ট কল অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে কত 1.5 লক্ষ টাকা, এবং 1000 শেয়ার রিসিভ করতে পারিনি। 1000 শেয়ার রিসিভ করতে পারিনি, ফার্স্ট কল কত টাকা করে 3 টাকা করে, তাহলে 3,000 টাকা আমার কলসিন এরিয়ারে যাবে, আর ব্যাংকে চলে যাবে 1,47,000 টাকা, যেটা 49 শেয়ার যেটা 3 টাকা করে। তাহলে এই ন্যারেশনটা কি হবে? ঠিক অ্যালটমেন্টের রিসিভের ন্যারেশনের মতনই হবে না বিং, এখানে যেমন লেখা আছে অ্যালটমেন্ট মানি রিসিভ, এখানে লেখা হবে ফার্স্ট কল মানি রিসিভড অন 49,000 shares at the rate of ₹3 each, তাহলে এই হয়ে গেল আমার কলের দুটো জার্নাল এন্ট্রি। প্রথমে ডিউ এবং তারপরে রিসিভ, এবং রিসিভে করার সময় আমাদের ফেল হয়েছে 1000, যেটা অ্যালটমেন্টও ফেল হয়েছে এবং ফার্স্ট কলও ফেল হয়েছে। এবার কি বলেছে কোম্পানি? এখনো কিন্তু কোম্পানি আগে বলে দিয়েছে ফাইনাল কল এখনো ডিউ এন্ট্রি করেনি। ফাইনাল কল ডিউ এন্ট্রি হওয়ার আগে এই ফার্স্ট কলের এই রিসিভ এন্ট্রি হয়ে যাওয়ার পরে কোম্পানি কি করেছে
না ওই 1000 শেয়ারটা ফরফিচার করে দিয়েছে, এবং এই 1000 শেয়ার ফরফিচার করতে হলে তাহলে ফরফিচারের জার্নাল এন্ট্রিটা কি হবে, চলো আমি জায়গাটা মুছে দিয়ে শুধু ওই একটাই জার্নাল এন্ট্রি বাকি আছে ফরফিচারে, চলো জায়গাটা এই অঙ্ক ওই জার্নালটা দেখিয়ে দিলেই আমার এই অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে 2022 এর যে প্রবলেমটা দিয়েছিল সেটাও তোমাদের এই ভিডিওতে করে দেখাচ্ছে, এবং এই দুটো অঙ্ক খুব ভালো করেছে গেলে এইভাবে এরকমই প্রবলেম কিন্তু এই শেয়ার ক্যাপিটাল থেকে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল থেকে আমাদের 2024-এও কিন্তু আসবে। তো চলো জায়গাটা মুছে দিয়ে দেখিয়ে নিচ্ছি। তাহলে চলো এবার ফরফিচার এন্ট্রিটা কি হবে না, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে, কেননা অ্যালটমেন্টে আমাদের ফেল করেছে এবং অ্যালটমেন্টে কিন্তু প্রিমিয়াম ইনক্লুডিং ছিল, তাহলে সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, যেটা পাইনি আর যেটা পেয়েছি সেটা টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। এবার দেখো আমাদের টোটাল ফাইনাল কল এখনো মেক করা হয়নি, তাহলে এই অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট এবং ফার্স্ট কল পর্যন্ত আমাদের ফেস ভ্যালু কত না, টোটাল ফেস ভ্যালু ছিল 10 টাকা, সেখান থেকে আমাদের বাকি পড়ে থাকলো 2 টাকা, তাহলে টোটাল ফেস ভ্যালু কিন্তু আমাদের 8 টাকা করে ধরা হবে। এবং 8 টাকা কোথায় কিভাবে ধরা হবে না, অ্যাপ্লিকেশনের 2 টাকা, অ্যালটমেন্টের 3 টাকা, 3 আর 2 5 টাকা, আর ফার্স্ট কলের 3 টাকা, 5 আর 3 8 টাকা, তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করা হবে 1000 শেয়ার 8 টাকা করে। তাহলে এইখানে আমি দেখিয়ে দিচ্ছি 1000 শেয়ার 8 টাকা করে ডেবিট করা হবে, 10 টাকা করে নয়, কারণ এখনো ফাইনাল কলকে মেক করা হয়নি। তাহলে টোটাল 8000 টাকা ডেবিট হবে এখানে ডেবিট সাইডে। সিকিউরিটিজ প্রিমিয়ামে যাবে আমার 1000 শেয়ার, সিকিউরিটিজ প্রিমিয়াম ক টাকা করে, 2 টাকা করে, তাহলে সিকিউরিটিজ প্রিমিয়ামকে ডেবিট করা হলো 2000 টাকা। কলসিন এরিয়ারে কি, আমি কলসিন এরিয়ার অ্যালটমেন্টে রিসিভ করার সময় কলসিন এরিয়ারে কত টাকা দেখিয়েছিলাম না 5000 টাকা দেখিয়েছিলাম, এবং ফার্স্ট কলে রিসিভ করার সময় ব্যাংকের যে রিসিভ এন্ট্রিতে আমি কলসিন এরিয়ারে কত টাকা দেখিয়েছিলাম 3000 টাকা, তাহলে 5000 আর 3000 টাকা যোগ করে হচ্ছে 8000 টাকাটা হচ্ছে আমাদের কলসিন এরিয়ারে যাবে, যেটা আমরা অলরেডি পাইনি বলে দেখিয়েছি। একটা কলসিন এরিয়ার অ্যালটমেন্টের, একটা কলসিন এরিয়ার ফার্স্ট কলের 5000 আর 3000, এই দুটো নিয়ে আমাদের 8000, আর বাকি 2 শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে যাচ্ছে আমাদের 2000। কি 2000 না, এই যে শেয়ার হোল্ডার ফেল করেছে তার কাছ থেকে শুধুমাত্র কি পেয়েছি না, শুধুমাত্র অ্যাপ্লিকেশনের জন্য 2 টাকা করে পেয়েছি, ফলে যেটা পেয়েছি সেটা কোম্পানি ফরফিচার করছে, তাহলে 1000 শেয়ার 2 টাকা করে ওর কাছ থেকে যেটা পেয়েছিল সেটা কোম্পানি ফরফিচার করে দিচ্ছে। তাহলে এই হচ্ছে ফরফিচারের এন্ট্রি। ফরফিচার এন্ট্রিটা খুব ভালো করে তোমাদের বুঝতে হবে, এবং ন্যারেশনটা কি হবে, বিং 1000 শেয়ার, being 1000 shares forfeiture, being 1000 shares forfeiture by the company for the non-payment of allotment and first call money as per board's resolution নম্বর ... dated ... এই হচ্ছে আমার টোটাল ফরফিচারের ন্যারেশন। খুব ভালো করে লিখবে, দেখো কি লিখেছি, being 1000 share forfeiture by the company for the non payment of allotment and ফার্স্ট কল মানি, ফলে যেখানে যেখানে কল হয়েছে কি হয়েছে না সেটা আমাদের অঙ্কের ক্ষেত্রেই বলে দেওয়া থাকবে। এইভাবে কিন্তু কি পজিশন, কি জার্নাল এন্ট্রিটা হচ্ছে তার উপরে বেস করে কিন্তু ন্যারেশনটা লিখতে হবে, এবং এই হচ্ছে পজিশনে আমার ফরফিচারের অ্যামাউন্ট অফ ফরফিচারের জার্নাল এন্ট্রিটা হবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু তোমাদের এই 2024 এই হচ্ছে 2023 এর সলিউশন, শেয়ার ক্যাপিটালের সলিউশন, এবং 2022 তে যেরকম ভাবে এসেছিল এরকম তোমাদের 2024 এ আসতে পারে, ফলে অবশ্যই খুব ভালো করে এটা বুঝবে। চলো আমি এই জায়গাটা মুছে নিই। 2022 তে এই 6 নম্বরের জন্য আমাদের শেয়ার ক্যাপিটাল থেকে যে প্রবলেমটা দিয়েছিল সেই প্রবলেমটা তোমাদের করে দেখাচ্ছি। তাহলে চলো এবার 2022 তে 2022 সালে আমাদের 6 মার্কসের শেয়ার ক্যাপিটাল থেকে যে প্রবলেমটা দিয়েছিল ইকুইটি শেয়ার থেকে, সেই প্রবলেমটা আমি একবার পড়ে নিচ্ছি। এই হচ্ছে কোশ্চেন পেপার, এবং তোমাদের কাছে যাদের
একদম নতুন বই আছে তারা তোমাদের একদম ইয়ারের শেষের দিকে তোমরা এই বইয়ের শেষের দিকে ইয়ারের প্রশ্নের মধ্যেটা পেয়ে যাবে, এবং যারা যাদের কাছে নেই, যাদের একটু পুরনো, তারা অবশ্যই আমি অঙ্কটা একবার পড়ে দিচ্ছি, অঙ্কটা পড়লেই তোমরা বুঝতে পারবে, এবং অঙ্কের সলিউশনটা আমি করে দিচ্ছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখে দেখে, মানে বুঝে ভালো করে, আমার ভিডিওটা চলাকালীন বুঝবে, দেখে ভালো করে মাথায় বিষয়টা বুঝে রাখবে, তাহলে কিন্তু পরীক্ষায় আমাদের এই 2024 যদি এই ধরনের এরকমই যে প্রবলেম থাকবে, সেই প্রবলেমে কিন্তু সলিউশন করতে কিন্তু তোমাদের একদমই অসুবিধা হবে না। অঙ্কটা কি বলছে দেখো, 5 নম্বর প্রশ্ন অঙ্কটা কি বলছে না, জেড লিমিটেড ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর 15,000 ইকুইটি শেয়ারস, 15,000 ইকুইটি শেয়ার জেড লিমিটেড ইনভাইটেড করেছে অ্যাপ্লিকেশন। দেখো সেই জন্য মাথার উপর আমি লিখে রেখেছি ইন দ্য বুকস অফ জেড লিমিটেড জার্নাল, এদিকে 2022 5 নম্বরের এই 5-এর দাগের প্রবলেমটা, অফ রুপিস 100 ইচ, এবং তাহলে প্রত্যেকটা শেয়ারের দাম বলেছে 100 টাকা করে, এট এ প্রিমিয়াম অফ 10%। এই 100 এর উপরে 10% প্রিমিয়াম, মানে 100 টাকার উপরে 10% মানে কত, 10 টাকা, সেই 10 টাকা কিন্তু প্রিমিয়াম নেবে। এবার আমাদের দেখতে হবে এই 10 টাকাটা কার সাথে নিচ্ছে, অ্যাপ্লিকেশনের সাথে নিচ্ছে না অ্যালটমেন্টের সাথে নিচ্ছে। দেখি কি বলছে, পেয়েবল অ্যাজ বলেছে অন অ্যাপ্লিকেশন রুপিস 25 পার শেয়ার, অ্যাপ্লিকেশন বলেছে 25 টাকা করে, অন অ্যালটমেন্ট, দেখো অ্যালটমেন্টের সাথে বলে দিয়েছে ইন ব্র্যাকেট ইনক্লুডিং প্রিমিয়াম রুপিস 50 পার শেয়ার। তাহলে এই যে অ্যালটমেন্টের ফিগার দামটা বলেছে, মানে ইনস্টলমেন্ট বা কিস্তি বা দামটা বলেছে 50 টাকা, তাহলে এই 50 টাকার মধ্যে প্রিমিয়ামের 10 টাকা ইনক্লুড করা আছে। তাহলে অ্যাকচুয়ালি অ্যালটমেন্ট কত টাকা করে না 40 টাকা, তাহলে 40 টাকা আর অ্যাপ্লিকেশনের 25 টাকা যোগ করলে কত হচ্ছে আমাদের টোটাল 65 টাকা, 65 রুপিস। এখনো কিন্তু আমাদের 35 পেতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা শেয়ারের দাম 100 করে। এবং তারপরে বলেছে অন ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অফ রুপিস 35, তাহলে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল একটাই কল আছে, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, সেটা 35। তাহলে আমাদের টোটাল হিসাবটা মিলে গেল যে 25 টাকা অ্যাপ্লিকেশন, 40 টাকা আমার অ্যালটমেন্ট, এবং 35 টাকা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, আর 10 টাকা প্রিমিয়াম, সেটা কিন্তু অ্যালটমেন্টের ওই 50 টাকার সাথে 40 টাকার সাথে 10 টাকা যোগ হয়ে 50 টাকা হচ্ছে। আচ্ছা, তারপরে কি বলেছে না, অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভড ফর 15,500 শেয়ারস, অ্যাপ্লিকেশন পেয়েছে 15,500, তার মানে 500 শেয়ারস বেশি পেয়েছে। তাহলে 500 শেয়ারস বেশি পেলে তাহলে 500 শেয়ারটা কি করবে কোম্পানি, হয় রিফান্ড করতে পারে, নয় অ্যাডজাস্ট করতে পারে। কি করতে বলেছে সেটা দেখি না, অ্যাপ্লিকেশন মানি ফর রুপিস 5,000 শেয়ারস হয় রিফান্ডেড, তাহলে কোম্পানি রিফান্ড করে দিয়েছে। তারপরে বলেছে কি অ্যালটমেন্ট ওয়াজ মেড ইন ফুল, অ্যালটমেন্ট টোটাল মেড ইন ফুল হয়েছে, টোটাল ফুল মেড হয়েছে অ্যাট অল আদার অ্যাপ্লিকেন্ট, সমস্ত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। অল মানি ডিউ ওয়াজ রিসিভড, সমস্ত মানি পেয়েছে, অল মানি ডিউ ওয়াজ রিসিভড এক্সেপ্ট একটা পাইনি, কি না দ্য ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অন 200 শেয়ারস, এবং 200 শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে পাইনি, বাকি সমস্তটা পেয়ে গেছে। হুইচ ওয়ার, সেই 200 শেয়ারটা কি করেছে না, হুইচ ওয়ার ফরফিটেড আফটার কমপ্লায়েন্স অফ অল লিগাল ফর্মালিটিস, এই 200 শেয়ার কোম্পানি পরে কি করেছে, মানে কল হয়ে যাওয়ার পরে, মানে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মেড হয়ে যাওয়ার পরে ফরফিচার করে দিয়েছে, সমস্ত যত কমপ্লায়েন্স আছে কোম্পানি অ্যাক্ট অনুযায়ী সেই লিগাল ফর্মালিটি গুলো পূরণ করে। তারপরে বলেছে অফ দিস 150 শেয়ারস, মানে যে 200 শেয়ার ফরফিচার করেছে তার মধ্যে থেকে 150 শেয়ারস ওয়ার রিইস্যুড, এবং সেটাকে পরে রিইস্যুড করেছে অ্যাজ রুপিস 105, মানে 105 অ্যাজ ফুললি পেড আপ। তাহলে ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা, সেই 100 টাকার থেকে কমে না করে কিন্তু রিইস্যু করেছে এক্সট্রা আরো 5 টাকাতে। তাহলে রিইস্যুর ক্ষেত্রে কিন্তু ওই জায়গাগুলো জার্নাল এন্ট্রিগুলো খুব ভালো করে, আমি আজকের এই ভিডিওটা দেখো, এই ধরনের প্রবলেমই আসবে, এটা দেখে নিলে 2023 2022 ভালো করে বুঝে নিলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা থাকবে না 2024 এর পরীক্ষার জন্য। তারপর দেখো নিচে কি বলেছে, পাস নেসেসারি জার্নাল এন্ট্রিস ইন দ্য বুকস অফ জেড লিমিটেড, পাস নেসেসারি জার্নাল এন্ট্রি করতে বলেছে ইন দ্য জেড লিমিট, এবং ব্র্যাকেটে লেখা আছে ন্যারেশন ইজ নট রিকোয়ার্ড। দেখো ব্র্যাকেটে লেখা আছে ন্যারেশন ইজ নট রিকোয়ার্ড, এই কথাটা লেখা থাকলে কিন্তু তোমাদের এই জার্নালের ক্ষেত্রে ন্যারেশন লেখার প্রয়োজন হবে না। কিন্তু এই কথাটা যদি লেখা না থাকে, যেটা 2023 তে এসেছিল, অবশ্যই কিন্তু তোমাদের ন্যারেশন লিখতে হবে। তাহলে চলো ফার্স্ট রিসিভ এন্ট্রি করি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন করবো, 15,500, 15,500 রিসিভ করেছে, সেটার উপরে হবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ফার্স্ট জার্নাল ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, অ্যাকাউন্ট। এটা হয়ে গেল আমাদের ফার্স্ট জার্নাল এন্ট্রি, আমি দাগ দিয়ে দিলাম। এই ফার্স্ট জার্নাল এন্ট্রি ফিগারটা কত হবে, আমি প্রত্যেকটা
অ্যামাউন্টের ঘরে আমি এইখানটায় আমি লিখে দিচ্ছি কত শেয়ারের সাথে কত টাকা করে হবে, না 15,500 শেয়ারের সাথে হবে। তার মানে দেখো এখানে আমি লিখে দেখিয়ে দিচ্ছি তোমাদের 15,500 শেয়ার, যেটা কত টাকা করে অ্যাপ্লিকেশন বলেছে, না রুপিস বলেছে, অ্যাপ্লিকেশন বলেছে 25 টাকা করে। তাহলে 15,500 শেয়ার 25 টাকা করে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন হবে। আমি ক্যালকুলেটরে দেখে নিচ্ছি ফিগারটা কত হচ্ছে, 15,500 গুণ 25, তাহলে হচ্ছে 3,87,500, 3,87,500, 3,87,500, এটা চলে গেল আমাদের, একবার ডেবিট একবার ক্রেডিট। এটা ফার্স্ট জার্নাল এন্ট্রি। এবার কি বলেছে, 500 শেয়ার কোম্পানি কি বলেছে, এক্সট্রা যেটা পেয়েছে সেই 500 শেয়ারটাকে কি বলেছে কোম্পানি রিফান্ড করে। তাহলে রিফান্ড করলে কি হবে, উল্টো জার্নাল এন্ট্রি হবে। তাহলে আমরা লিখে ফেলি ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে কতগুলো শেয়ার কোম্পানি রিফান্ড করে দিচ্ছে, না কোম্পানি রিফান্ড করছে আমার 500 শেয়ার, যেটা এক্সট্রা পেয়েছে কত টাকা করে, 25 টাকা করে। 500 শেয়ার 25 টাকা করে কোম্পানি রিফান্ডেড এখানে চলে যাবে। তাহলে কিভাবে হবে, 500 ইন্টু 25, সেটা হচ্ছে 12,500। এই 12,500 কিন্তু আমার রিফান্ডে চলে গেল, 12,500। তোমাদের কিন্তু এই ধরনের ক্ষেত্রে করলে তোমাদের অঙ্কে মানে পরীক্ষার খাতায় কিন্তু এরকম দেখাতেও পারো, নাও দেখাতে পারো, দেখাতেই হবে তার কোনো মানে নেই। আমি অঙ্কটা যেহেতু তোমাদের বোঝার জন্য, বুঝতে যাতে সুবিধা হয়, তোমাদের কনসেপ্টটা যদি একদম ক্লিয়ার করানোর জন্য আমি তোমাদের এই জায়গাটা লিখে দিচ্ছি, কেন যেহেতু ন্যারেশন লেখা নেই। তোমরা কি করতে পারো, তোমরা এই জিনিসটা পরীক্ষার খাতায় করতেও পারো, তোমরা নাও করতে পারো, করতেই হবে তার কোনো ম্যান্ডেটরি নেই, না করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তারপরে কি বলছে, না এরপরে এই বাকি যে 15,000 শেয়ার কোম্পানি কি করবে, অ্যাপ্লিকেশন বাবদ যে টাকাটা পেয়েছে সেটা ক্যাপিটাল খাতে ট্রান্সফার করবে। তাহলে তার থার্ড জার্নাল এন্ট্রি হবে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা চলে যাবে আমাদের থার্ড জার্নাল এন্ট্রি। এবং এইখানে ফিগারটা আমার কত হবে, না 15,500 পেয়েছিলাম, 500 রিফান্ড করে দিয়েছি। তাহলে আর কত শেয়ার পড়ে আছে, না 15,000 শেয়ার পড়ে আছে, যেটা কত টাকা করে হবে, 25 টাকা করে। তাহলে 15,000 ইন্টু 25, তাহলে 15,000 ইন্টু 25 করলে কত হচ্ছে, না 3,75,000। এই 3,75,000টা আমার শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার হবে, 3,75,000, একবার ডেবিট একবার ক্রেডিট। তাহলে টোটাল আমার এই তিনটে জার্নালের মধ্যে টোটাল অ্যাপ্লিকেশনের বিষয়গুলো হয়ে গেল, প্রথমে রিসিপ্ট, তারপরে রিফান্ড, তারপরে ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার। এবার আমরা কি করব, না অ্যালটমেন্টের ডিউ এন্ট্রি করবো। তাহলে অ্যালটমেন্টের ডিউ এন্ট্রি কি হবে, না ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যামাউন্ট, কেননা প্রিমিয়াম আছে 10%। তাহলে টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। এটা চলে গেল আমাদের অ্যালটমেন্টের ডিউ এন্ট্রি। তাহলে অ্যালটমেন্টের ডিউ এন্ট্রি আমার কত করে হবে, 15,000 শেয়ারের উপরে হবে, কারণ 500 শেয়ার তো অলরেডি রিফান্ড হয়ে গেছে। তাহলে 15,000 ইন্টু 50 করে হচ্ছে আমার অ্যালটমেন্টের প্রাইস। তাহলে 15,000 শেয়ার ইন্টু 50, মানে এই 15,000 শেয়ার ইন্টু ₹50 করে যাবে আমার ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্টে ডেবিটে। ক্যাপিটালে যাবে আমার 15,000 শেয়ার ₹40 করে, আর সিকিউরিটিজ প্রিমিয়ামে যাবে 15,000 শেয়ার ইন্টু ₹10 করে। এই একদম সিম্পল এই লজিক, এর বাইরে
কিচ্ছু নেই। খুব ভালো করে বিষয়গুলো বোঝার চেষ্টা করো। তাহলে 15,000 শেয়ার ইন্টু 50 করে করলে হচ্ছে 7,50,000, 7,50,000 টাকা আমার ডেবিটে যাবে, 7,50,000 টাকা আমার ডেবিটে যাবে। আর এখানে আমার 15,000 শেয়ার 40 টাকা করে হলে 15,000 শেয়ার 40 টাকা করে 4×15 = 60, 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা যাবে আমার ইকুইটি শেয়ার ক্যাপিটালে ক্রেডিট, আর 1.5 লক্ষ টাকা যাবে সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্টে ক্রেডিট। তাহলে 6 লাখ আর 1,50,000 যোগ করলে হচ্ছে 7,500,000। এই হচ্ছে ডিউ এন্ট্রি। ইকুইটি শেয়ার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট 15,000 শেয়ার ইন্টু ₹50 করে, আর শেয়ার ক্যাপিটালে যাবে 40, কেননা ওই ইনক্লুডিং করা আছে 10 টাকা প্রিমিয়াম। তাহলে সেইটা 40 টাকা, 50 রুপিস থেকে 10 টাকা বাদ দিলে হচ্ছে আমার 40 টাকা। সেই 40 টাকা করে আমার ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে, আর বাকি 10 টাকা যেটা সিকিউরিটিজ প্রিমিয়াম, সেটা সিকিউরিটিজ প্রিমিয়াম খাতে চলে যাবে। তাহলে হয়ে গেল ডিউ এন্ট্রি। এবার রিসিভ এন্ট্রি করবো। রিসিভ এন্ট্রিতে কোনো ফেল নেই, কারণ 200 শেয়ার যেটা ফেল হয়েছে সেটা বলেছে আমাদের কলে ফেল হয়েছে, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে। তাহলে এই পুরো টাকাটাই 7,50,000 টাকাটাই কিন্তু অ্যালটমেন্টে রিসিভ হয়েছে। তাহলে এর পরের জার্নাল এন্ট্রি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কত করে হচ্ছে না 15,000 শেয়ার ইন্টু ₹50 করে, 15,000 শেয়ার ইন্টু ₹50 করে 7,05,000, 7,50,000 একবার ডেবিটে আর 7,50,000 একবার ক্রেডিটে। এই হয়ে গেল অ্যালটমেন্টের আমাদের দুটো এন্ট্রি, একটা ডিউ এন্ট্রি, একটা রিসিভ এন্ট্রি। অ্যালটমেন্টে যেহেতু কোনো ফেল নেই, অ্যালটমেন্টের টোটাল রিসিভটা হয়ে গেল। তাহলে ফেল কোথায় আছে? কলে আছে। তাহলে চলো এই জায়গাটা মুছে দিই। এবার কলের জন্য আমার কি হবে, যে ফেলটা দেখিয়ে আমার প্রথমে ডিউ করে তারপর রিসিভ করতে হবে, তারপর ওই 200 শেয়ার ফেল হবে, এবং 200 শেয়ার ফেল হওয়ার পরে কিন্তু 200 শেয়ার আবার রিইস্যু হবে। তাহলে চলো এই জায়গাটা মুছে দিয়ে এর পরের পার্টটা দেখিয়ে দিলে এই অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে চলো এবার কলের ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলের প্রথমে ডিউ এন্ট্রিটা করে নিই। তাহলে ফার্স্ট জার্নাল, তারপরে কলের জার্নাল এন্ট্রিটা কি হবে, নেক্সট জার্নাল এন্ট্রিটা না ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা হবে ডিউ এন্ট্রি। ডিউ এন্ট্রি কত টাকা করে বলেছে? 15,000 শেয়ারের উপরে, তাহলে না 15,000 শেয়ার ইন্টু ₹35 করে বলেছে আমার কলের দাম, 35 করে বলেছে কলের টাকাটা। তাহলে 35 ইন্টু 15,000 আমাদের বসাতে হবে। 35 ইন্টু 15,000 করলে হচ্ছে আমাদের 5,25,000। সেটা আমাদের একবার ডেবিট দিকে বসে গেল, 5,25,000, 5,25,000। একবার ক্রেডিট দিকে 5,25,000। এবার রিসিভ এন্ট্রি করার সময় কতগুলো শেয়ার পাইনি না 200 শেয়ার পাইনি। তাহলে জার্নাল এন্ট্রিটা কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট। তাহলে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্টে আমাদের ডিউ এন্ট্রি কত ছিল? ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্টের ডিউ এর ভ্যালু কত ছিল? 5,25,000। তাহলে সেটা আমার ক্রেডিট দিকে বসে যাবে 5,25,000। আর রিসিভ করেছে কতগুলো? 200 শেয়ার বাদ দিয়ে, তাহলে 14,800 ইন্টু 35 করে যাবে ব্যাংকে, আর কলস ইন এরিয়ারে যাবে 200 শেয়ার ইন্টু 35 করে। এটা চলে যাবে আমাদের কলস ইন এরিয়ারে। তাহলে দেখে নিই, 14,800 ইন্টু 35 করলে হচ্ছে আমাদের 5,18,000, 5,18,000। সেটা চলে গেল ব্যাংকে 5,18,000। আর 200 শেয়ার 35 টাকা করে হচ্ছে, 200 শেয়ার 35 করে হচ্ছে 7,000। তাহলে এই হচ্ছে 7,000 কলস ইন এরিয়ারে।
তাহলে 5,28,000 আর 7,000 টাকা যদি আমরা যোগ করি তাহলে আমরা কোথায় পৌঁছে যাবো? 5,25,000 ও 5,25,000 চলে আসবে। এইবার কোম্পানি কি বলছে? এই 200 শেয়ার ফরফিচার করেছে, কিন্তু এইখানে এই 200 শেয়ার ফরফিচার করার সময় কিন্তু আমরা সিকিউরিটিজ প্রিমিয়ামকে ডেবিট করবো না, তার কারণ অ্যালটমেন্টে কিন্তু ফেল হয়নি, শুধুমাত্র কলে ফেল হয়েছে। ফলে এই জায়গাগুলো, এই নিয়মগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, মাথায় মানে করে রাখতে হবে যে এই জায়গাগুলোই কিন্তু সব থেকে ভুলের সম্ভাবনা সব থেকে বেশি করো তোমরা। তাহলে কি ফরফিচারের জার্নাল এন্ট্রি কি হবে? এটা কলের জার্নাল হয়ে গেল। এবার ফরফিচারের জার্নাল দেখো আমি এফ বলে লিখে দিলাম। ফরফিচারের জার্নাল হবে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, টু কলস ইন এরিয়ার, টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, সরি টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট, টু শেয়ার ফরফিচার, টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিটে আমার কত টাকা যাবে? আর ডেবিটে হচ্ছে আমার টোটাল 100 টাকা করে ফেস ভ্যালু, তাহলে 100 ইন্টু 200 গুলো 200 শেয়ার, তাহলে 200 শেয়ার ইন্টু রুপিস 100 করে, এখানে পুরো 100 করে আসবে। তার কারণ আগের 2023-তে কিন্তু ফাইনাল কলটা কিন্তু মেড ছিল না, কিন্তু এই ক্ষেত্রে আমার সমস্ত 100 টাকা কল পর্যন্ত অলরেডি মেড হয়ে আছে। ফলে যেটা ফরফিচার এন্ট্রিতে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে কিন্তু ফুল ফেস ভ্যালু দিয়ে। তাহলে 200 ইন্টু 100 করলে হচ্ছে আমাদের 20,000, 200 ইন্টু 100 20,000, এটা আমাদের ডেবিটে চলে যাবে 20,000। কলস ইন এরিয়ারে পাইনি কোনটা? 7,000, আর আমার 13,000 টাকা। এই 13,000 টাকা শেয়ার ফরফিচারে কি করে গেল না, ওর কাছ থেকে যেটা পাইনি 200 শেয়ার এর জন্য যে টাকাটা পাইনি সেটা গেল আমার কলস ইন এরিয়ারে 7,000, আর যেটা ওর কাছ থেকে পেয়েছি, ওর কাছ থেকে কি পেয়েছি না অ্যাপ্লিকেশনের টাকা পেয়েছি, ইনস্টলমেন্ট পেয়েছি এবং অ্যালটমেন্টের ইনস্টলমেন্ট পেয়েছি। মানে কিরকম? শেয়ার ফরফিচারে ওর 200 শেয়ারের জন্য 200 ইন্টু অ্যাপ্লিকেশন 25 টাকা করে পেয়েছি, প্লাস অ্যালটমেন্ট কিন্তু 40 টাকা করে পেয়েছি। অ্যালটমেন্ট কিন্তু 50 টাকা করে, মানে প্রিমিয়াম নিয়ে না, 40 টাকা করে আমাকে করতে হবে। যদি অ্যালটমেন্টে ফেল হতো তাহলে সিকিউরিটিজ ক্যাপিটাল অ্যাকাউন্টকে আমাকে ডেবিট করে আমার বিষয়টা আসতে হতো। তাহলে এইখানে আমার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট বাবদ আমি কত টাকা করে ওর কাছ থেকে পেয়েছিলাম না 40 টাকা করে পেয়েছিলাম। তাহলে 40 অ্যালটমেন্ট আর কল তো পাইনি, 40 অ্যালটমেন্ট আর 25 অ্যাপ্লিকেশন যোগ করলে হচ্ছে আমাদের 65। তাহলে এইটা 65 করে পেয়েছি কতগুলো শেয়ারের জন্য? 200 শেয়ারের জন্য 65 করে পেলে 13,000। এই 13,000 শেয়ারটা যেটা ওর কাছ থেকে পেয়েছিলাম, কোম্পানি সেটাকে কি করলো? শেয়ার ফরফিচার করে দিল। এই লজিক হচ্ছে আমাদের শেয়ার ফরফিচার খাতার। এবার চলো রিইস্যু হবে। রিইস্যু করবে কত না, পুরো 200 শেয়ার রিইস্যু করেনি, যতগুলো শেয়ার ফরফিচার ততগুলো রিইস্যু করেনি, 50 কম করে 150 শেয়ার রিইস্যু করেছে। 150 শেয়ার রিইস্যুর ক্ষেত্রে কিন্তু আবার 105 মানে প্রিমিয়ামে করেছে। তাহলে রিইস্যু জার্নাল এন্ট্রিটা হবে, রিইস্যু আর এর জার্নাল এন্ট্রিটা হবে না ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। অন্যান্য ক্ষেত্রে তোমরা অনেক ইয়েতে দেখবে যে ফেস ভ্যালু থেকে কম টাকাতে রিইস্যু করেছে, ফলে ওই যত টাকাটা লস করছে রিইস্যু করতে গিয়ে সেটা আমার শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট থেকে আমার আসছে, সেই ক্ষতিটা আমরা মেকআপ করছি, মেকআপ করে। কিন্তু যদি আমাকে বেশি দামে প্রিমিয়ামে ইস্যু করে তাহলে কি হয়? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, সিকিউরিটিজ প্রিমিয়াম, টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। তাহলে কতগুলো শেয়ার রিইস্যু করছে? 150 শেয়ার, কত টাকা করে? 105 টাকা করে, এটা যাবে আমার ব্যাংকে। 150 শেয়ার 100 টাকা করে যাবে আমার ক্যাপিটালে, আর 150 শেয়ার 5 টাকা করে যাবে আমার সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্টে। এইভাবে আমার বসবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্টে 150 শেয়ার 105 করে হলে কত টাকা হচ্ছে? 150 ইন্টু 105 করলে হচ্ছে 15,750। তাহলে 15,750 টাকা আমার চলে গেল ডেবিটে, ব্যাংক অ্যাকাউন্টের ঘরে ডেবিটে। আর এখানে 15,000 শেয়ার আমার সরি 150 শেয়ার 15,000 বলছি 150 শেয়ার, সরি 150 শেয়ার 105 টাকা করে টোটাল 15,750 টাকা চলে গেল আমার ব্যাংক অ্যাকাউন্টে। তারপরে 150 শেয়ার 100 টাকা করে হচ্ছে 15,000 শেয়ার হচ্ছে আমাদের টু সিকিউরিটিজ টু ক্যাপিটাল অ্যাকাউন্টে, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টে 15,000 টাকা ক্রেডিট হবে, আর সিকিউরিটিজ প্রিমিয়ামে যাবে 750 টাকা। তাহলে এই হচ্ছে আমার টোটাল
15,750 হিসাব, যেটা রিইস্যু করার সময় ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। এবার যেহেতু ডিসকাউন্টে রিইস্যু হয়নি, প্রিমিয়ামে রিইস্যু হয়েছে, তাহলে কি আমাদের যে ক্যাপিটাল রিজার্ভে কি আমাদের যেটা প্রফিট অন রিইস্যু অফ যেটা থাকে, যেটা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার হয়, সেই জার্নাল এন্ট্রিটা কি হবে না? অবশ্যই হবে, সেই জার্নাল এন্ট্রিটা হবে। তাহলে লাস্ট জার্নাল এন্ট্রিটা কি হবে? শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট, টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। তাহলে এইখানে কত টাকা আসবে ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে? না দেখো, 200 শেয়ার ফরফিচার করেছিল, কিন্তু রিইস্যু করেছে আমার 150 শেয়ার। তাহলে অলরেডি প্রপোর্শনেট করে নিতে হবে এই 13,000 টাকা। তাহলে এই 13,000টা, এই আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই 13,000 যেটা রুপিস আমার শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে ক্রেডিট করেছিলাম, এটা ছিল টোটাল 200 দিয়ে ভাগ করতে হবে, ডিভাইড করতে হবে 200 দিয়ে, কারণ 200 শেয়ার ফরফিচারের জন্য শেয়ার ফরফিচার অ্যাকাউন্টটা ক্রেডিট করা হয়েছিল 13,000 অ্যাকাউন্ট, কিন্তু 13,000 রুপিস দিয়ে, কিন্তু রিইস্যু হয়েছে আমার টোটাল 150 শেয়ার। তাহলে সেই 150 শেয়ারকে 200 দিয়ে ডিভাইড করে 150 দিয়ে মাল্টিপ্লাই করে আমার প্রপোর্শনেট করে নিয়ে যে ফিগারটা বেরোবে, সেই ফিগারটা ইকুইটি শেয়ার ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার হবে। তাহলে দেখে নিই, 13,000 শেয়ার ডিভাইডেড বাই 200 ইন্টু 150 করলে কত হচ্ছে? 9750। এই 9750টা আমার ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার হবে, 9750। এবার দেখো, যদি এইখানে ডিসকাউন্টে ইস্যু করতো, প্রিমিয়ামে ইস্যু না করে, ধরো 100 টাকার যেটা আমাদের ফেস ভ্যালু আছে সেটা 90 টাকায় করতো, বা যদি 80 টাকায় করতো, তাহলে যে যখন আমরা রিইস্যু করার সময় যদি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট শেয়ার ফরফিচার অ্যাকাউন্টকে ডেবিট করতাম, তাহলে সেই শেয়ার ফরফিচার অ্যাকাউন্টের জন্য ডেবিট করে যে অ্যামাউন্টটা বসতো, যে অ্যামাউন্টটা আমরা ডেবিট করতাম শেয়ার ফরফিচারকে দিয়ে রিইস্যু করার সময়, সেই অ্যামাউন্টটা কিন্তু এই 9,750 থেকে মাইনাস করে নিয়ে বাকি টাকাটা বসতো, যেটা আমি অলরেডি তোমাদের আমি শিখিয়ে রেখেছি, আমার চ্যানেলের প্লেলিস্টে আছে অলরেডি, শেয়ার ক্যাপিটালের যে প্লেলিস্টে করে দেখানো আছে। যাদের এখনো কনসেপ্ট নেই, অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই প্লেলিস্টে গিয়ে ওই জায়গাগুলো দেখে নিও। কিন্তু যেহেতু এটা রিইস্যু করার সময় প্রিমিয়ামে করেছে, ফলে ওই লসটা শেয়ার ফরফিচারের যে লসের এই অ্যামাউন্টটা বাদ যাচ্ছে না। আর তার থেকে বড় কথা, এই 200 শেয়ার ফরফিচার করেছে, তার মধ্যে থেকে 150 শেয়ার রিইস্যু করছে বলে আমি এই প্রপোর্শনটা করলাম। যদি 200 শেয়ার ফরফিচার করে 200 শেয়ারই রিইস্যু করতো, তাহলে এই 13,000টাই আমার এখানে চলে আসতো, প্রপোর্শনেট করার কিন্তু প্রয়োজন পড়তো না। ফলে এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে কিন্তু শেয়ার ফরফিচারে বা ইকুইটি শেয়ার থেকে যে আমাদের যে প্রবলেমগুলো করতে দেবে, সেই জার্নালে কিন্তু আমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল সিনারিও। আমি আজকের ভিডিওটা বন্ধ থাকবে, আমি দুটো প্রবলেমের সলিউশন করে দেখালাম দুটো ইয়ারে। এই ভিডিওটা খুব ভালো করে তোমরা এই দুটো ভিডিও ভালো করে দেখে চলে যাও, কারণ তোমাদের আজকে অলরেডি ইংলিশ পরীক্ষা হয়ে গেল, মানে ইংলিশ পরীক্ষা হয়ে গেছে, আর একদিন পরে তোমাদের পরীক্ষা অ্যাকাউন্টেন্সি। খুব ভালো করে জায়গাগুলো দেখে যাও, যা কনসেপ্ট মিসকনসেপশন আছে, ডাউট আছে, আমার চ্যানেলে সবকটা ভিডিও দেখে নিও, আমার সাজেশনটা খুব ভালো করে দেখে যাও, কোনো সমস্যা থাকবে না অ্যাকাউন্টেন্সি বিষয়। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। যদি ভালো লাগে লাইক দিতে ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। এবং যারা ফার্স্ট টাইম দেখলে আমার এই ভিডিওটা, যদি ভালো লাগে তাকে ইনফরমেটিভ এবং ভবিষ্যতে যদি কমার্স রিলেটেড আরও কোনো ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। ঠিক আছে, তোমার ভালো করে পরীক্ষা দাও। আমি খুব তাড়াতাড়ি অন্য টপিক নিয়ে, অন্য বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি এই চ্যানেলে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ফলে তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো।